जहां तक बांग्लादेशियों का सवाल है, जो बांग्लादेशी डिपोर्ट हुए उसमें शायद सबसे बड़ा हिस्सा ये মুম্বাইকে বাংলাদেশীয় রোহিঙ্গা অভিবাসী মুক্ত করার ঘোষণা দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস। মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনের আগে বিজেপি নেতৃত্বাধীন মহাজোটী জোটের নির্বাচনী ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে তিনি কথা বলেন। ইশতেহারে প্রযুক্তি নির্ভর শাসন ব্যবস্থা গড়ে তোলা এবং মুম্বাইকে একটি বৈশ্বিক পাওয়ার হাউসে রূপান্তরের প্রতিশ্রুতির পাশাপাশি কথিত অবৈধ অভিবাসন ঠেকানোর বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়েছে। ইশতেহার প্রকাশকালে ফডনবিস বলেন, আমরা মুম্বাইকে বাংলাদেশীয় রোহিঙ্গাদের থেকে মুক্ত করব। আইআইটির সহায়তায় বাংলাদেশি অভিবাসীদের শনাক্ত করতে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক টুল তৈরি করা হবে। তার এই বক্তব্য দ্রুতই রাজনৈতিক ও সামাজিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। বিজেপি ও তাদের শরিকদের দাবি, অবৈধ অভিবাসনের ফলে মুম্বাইয়ের নাগরিকদের পরিকাঠামো, কর্মসংস্থান এবং নিরাপত্তার উপর চাপ বাড়ছে। তবে বিশ্লেষকদের একটি অংশ বলছেন, এই দাবির পক্ষে এখনও পর্যন্ত নির্দিষ্ট যাচাইযোগ্য কোনো পরিসংখ্যান বা গবেষণা প্রকাশ করা হয়নি। অর্থনীতি বা সমাজে কথিত অনুপ্রবেশের নেতিবাচক প্রভাব নিয়ে সরকারি পর্যায়ে সুস্পষ্ট তথ্যের অভাব রয়েছে বলেও তারা মনে করেন। ভারতে অবৈধ বাংলাদেশি ইস্যুটি সাম্প্রতিক বছরগুলোতে একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী অস্ত্রে পরিণত হয়েছে। বিহার, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন থেকে শুরু করে বিভিন্ন পৌরসভা নির্বাচনেও ক্ষমতাসীন বিজেপি ও তাদের জোটভুক্ত দলগুলো এই ইস্যুকে সামনে আনছে। রাজনৈতিক বক্তৃতা ও প্রচারে বারবার বাংলাদেশি অনুপ্রবেশ প্রসঙ্গ তুলে ভোটারদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করা হচ্ছে। তবে মানবাধিকার সংগঠন ও সামাজিক বিশ্লেষকদের আশঙ্কা, এই ধরনের বক্তব্য সমাজে বিভাজন বাড়াতে পারে এবং সংখ্যালঘু প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলতে পারে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশি সন্দেহে একাধিক ভারতীয় পরিযায়ী শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। কেরালা, উড়িষ্যা ও বিহারে এমন বেশ কয়েকটি ঘটনার তথ্য সামনে এসেছে, যেখানে নিহতদের অনেকেই পরে ভারতীয় নাগরিক হিসেবে শনাক্ত হয়েছেন। বিশেষজ্ঞদের মতে রাজনৈতিক নেতাদের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও বিদ্বেষ উস্কে দিতে পারে। এর প্রভাব সবচেয়ে বেশি পড়ে দরিদ্র, পরিযায়ী শ্রমিক, মুসলিম ও বাংলাভাষী নাগরিকদের উপর। তারা বলছেন, আইনশৃঙ্খলা রক্ষার নামে যদি নির্দিষ্ট কোনো জনগোষ্ঠীকে লক্ষ্য করে ভাষ্য তৈরি করা হয়, তাহলে তা সামাজিক সহাবস্থানের জন্য ক্ষতিকর হতে পারে। এদিকে এআই প্রযুক্তি ব্যবহার করে অভিবাসী শনাক্ত করার প্রস্তাব নিয়েও প্রশ্ন উঠেছে। তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, নাগরিকত্ব নির্ধারণ একটি সংবেদনশীল ও আইনি প্রক্রিয়া, যেখানে প্রযুক্তির পাশাপাশি মানবিক ও সাংবিধানিক দিক বিবেচনা করা জরুরি। ভুল তথ্য বা পক্ষপাতদুষ্ট ডেটার ভিত্তিতে তৈরি কোনো প্রযুক্তি নিরীহ মানুষের হয়রানির কারণ হতে পারে বলেও তারা সতর্ক করেছেন। সব মিলিয়ে মুম্বাইয়ে আসন্ন মিউনিসিপ্যাল নির্বাচনকে সামনে রেখে অবৈধ বাংলাদেশি ইস্যু আবারও ভারতের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। একদিকে উন্নয়ন ও প্রযুক্তি নির্ভর শাসনের প্রতিশ্রুতি, অন্যদিকে অভিবাসন ইস্যুতে কঠোর অবস্থান। এই দুয়ের সমন্বয় কতটা প্রভাব ফেলবে তা নির্ধারণ করবে ভোটারদের রায়।